হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবী তোমার জন্য আমার জন্য শেষ নয়। মরণটা কেবলই তোমার মাত্র এখানেই শুরু। মরণটা তুমি কখনো এমন মনে করো না যে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, বা মরে গেলাম আমি নাসিয়ান মানসুব হয়ে গেলাম। না 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 বন্ধু, কখনো এমনটা ভাবা যাবে না। কারণ আল্লাহ পাক বলতেছে যে তোমাকে আমি সৃষ্টি করেছি, যেমন সুন্দর করে তোমাকে পাঠাইছি, এবং আবার তোমাকে আমি আবার ওই দুনিয়া থেকে আমি তোমাকে উত্তোলন করব। এইটাই বান্দার কথা। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, যখন তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হায়াত আর তোমার হবে না, যখন তুমি দেখতে পারবা যে তোমার জিন্দিগি শেষ হয়ে গেছে গা, আর জিন্দিগি আমার আর হবে না, ওই কবরের থেকে তোমাকে যেই মহান রব্বুল আলামিন তোমাকে উঠাইতে পারবে। কারণ তুমি যখন এই মৃত্যুটা তোমার জন্য শেষ হয়ে যাবে, কারণ মৃত্যুটা হচ্ছে কেবলমাত্র সন্ধ্যা, আর আখিরাতের পূর্ণকার হলো জীবনের সকাল। যেই বন্ধু সকালরা আর জীবনে কখনো সন্ধ্যায় রূপান্তরিত হবে না। মরণটা কেবলই মাত্র, মৃত্যুটাই তোমার জন্য কেবলই মাত্র সন্ধ্যা, আর পরকালের জিন্দিগি অনন্ত অসীমকাল, সেটা হলো তোমার জন্য সুপ্রভাত। যেই সুপ্রভাতটা আর কখনো বন্ধু সন্ধ্যায় রূপান্তরিত হবে না। আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে থাকবা আবাদা, জাহান্নামে থাকবা আবাদা, অনন্ত অসীমকাল থাকবা, সেখানে তোমার থেকে আর কখনো ফিরানো আসবে না। আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, আমি তোমারে এমনভাবে সৃষ্টি করেছি, উত্তম চরিত্র হিসাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি যদি তাকাইয়া দেখো, দুনিয়ার যত সৃষ্টিজীব আছে, যতগুলো মানুষ আছে, তার থেকে তোমাকে আমি আরো কত সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার চেহারা দেখো, একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে কখনো মিলবে না। আল্লাহ পাক বলতেছে, হে পৃথিবীর মানুষ, হে বিশ্ব নবীর উম্মত, আল্লাহ পাক বড় শখ করে, বড় মায়া করে, বড় ভালোবেসে এই জমিনটাকে, যে মানুষটাকে সৃষ্টি করেছে, যে মাখলুকাতটা সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাত থেকে, সমস্ত সৃষ্টিকের থেকে যাকে আল্লাহ ইজ্জত দিয়া, সম্মান দিয়া এবং শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে, সেই জাতিটার নাম, সেই প্রাণীটার নাম হলো বন্ধু ইনসান। সকল সৃষ্টিগুলো থেকে, সমস্ত সৃষ্টিগুলো থেকে কেবলই মাত্র, শুধুমাত্র এই মানুষকে আল্লাহ পাক সম্মান দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু এমন মানুষ আছে, এমন কোনো ইনসান আছে, এমন কোনো নারী পুরুষ আছে, যাদের নিজেদের আমলের কারণে, নিজেদের বদ আমল কারণে আল্লাহ পাক বলতে বাধ্য হয়েছে যে আপনি আমার মতন দুনিয়ার মধ্যে এমন কিছু প্রাণী আছে যা গুনাহের কারণে আল্লাহ পাক বলতেছে, উলাইকা কাল আনআমি বাল আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলতে বাধ্য হয়েছে, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, হে বিশ্ব নবীর উম্মত, আল্লাহ পাকে বাধ্য করেছে যে আপনি আমার কিছু গুনার কারণে আল্লাহ পাক বলতে বাধ্য করেছে যে দুনিয়ার মধ্যে আমি যে আদমকে সৃষ্টি করেছি, কত শ্রেষ্ঠত্ব দিয়া, কত মহত্ব দিয়া, কত ইজ্জত দিয়া সম্মান করেছি,
কারণ নিজেদের আমলের কারণে, নিজেদের গুনাহের কারণে, নিজেদের বদ আমল কারণে আল্লাহ পাক বলতেছে যে আপনার আমার কিছু গুনার কারণে আল্লাহ পাক বলতে বলেছেন যে তারা হচ্ছে ওই কুকুরের চাইতে বড় অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কুকুর, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বিশ্ব নবীর উম্মত, হে পর্দার আলিশির মা বোনেরা, কুকুর কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে? আপনি যদি একটা কুকুরকে দুটা খাবার খাইতে দেন বা বাতের মার খাইতে দেন, বা কোনো বাড়ির মালিক যদি ওই বাতের মার তাকে খাইতে দেয়, দেখবেন ওই বাড়ির মালিকের ঘরটা সারা রাত পাহারা দেয়। কথা ঠিক না ঠিক? কারণ সামান্য একটু দুটা খাবার খাওয়ার কারণে, সামান্য একটু বাতের মার খাওয়ার কারণে ওই বাড়ির মালিক পাহারা দেয়, এবং সে বাড়ির মালিক তার স্ত্রী সারা রাত রজনীতে কম্বল দিয়া, শীতের মধ্যে কাঁথা কম্বল দিয়া ঘুমায়, আর এই সামান্য একটা কুকুর সারা রাত ভরে বাড়ির মালিকের পাহারা দেয়। কারণ আপনি একটু জুটা খাবার খাওয়ার কারণে, আপনি একটু বাতের মার খাওয়ার কারণে ওই মালিকের স্ত্রী পাহারা দেয়। যদি কোনো অপরিচিত মানুষ দেখে গেউ গেউ শুরু করে, যদি চোর বাটপাড়া দেখে তারপরেও সেরা গেউ গেউ করে, জানে যে আমি আমার ওই মালিকের নিয়ামতের শুকরিয়া না আদায় করতে পারবো। যখন দেখে ওই বাড়ির মালিক স্ত্রী সারা রাত ঘুমায় এবং বাড়ির মালিকও ঘুমাইতেছে, তখন সারা রাত যখন অতিবাহিত হয়ে যায়, যখন ফজরের রক্ত শুরু হয়ে যায়, বন্ধু যখন সুবহে সাদেক শুরু হয়, তখন মসজিদ থেকে আপনার আজান আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যখন ওই শব্দগুলো কুকুরের কর্ণপহরে পুষে, যখন একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে তখন ওই কুকুর বাড়ির মালিকের ঘর দিকে তাকাইয়ে থাকে, বাড়ির মালিক প্রধান গেটের দিকে তাকাইয়ে থাকে, আর ভাবতে থাকে এই বুঝি আমার মালিক উঠলো, এবং মালিকের মালিক স্ত্রী হয়তো উঠে এখন অজু ইস্তেনজার সেরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়বে। যখন দেখে বাড়ির মালিক উঠতেছে না এবং বাড়ির স্ত্রীও উঠতেছে না, তখন তাকাইয়া দেখে ফজর রক্ত শেষ হয়ে গেছে। বন্ধু যখন দেখে সুবহে সাদেক সূর্য মামা উঠিয়ে দেয়, যখন ফজরের রক্ত জাইল হয়ে যায়, তখন কুকুর তাকাইয়া দেখে বাড়ির মালিক এখনো উঠতেছে না। তখন সে ওই দৃশ্য দেখে কুকুরটা সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে এবং সেজদায় লুটিয়ে পড়ে বলে মালিক, ও আরশের মালিক, তুমি আমারে এমন নিকৃষ্ট করে বানাইছো, এমন ইজ্জত করে বানাইছো, যার আমার কোনো দাম নাই। যেদিকে যাই সেদিকেই মানুষের তাড়া খায়। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেইন নাই। আমি যখন যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে আমার মানুষ ইট পাটকল মারে। এমনকি তোমার কিছু বান্দা বান্দি আছে আমার শরীরটাকে জ্বালাইয়া দেয়। ও আরশের মালিক, তোমার যদি কোনো বান্দা বান্দির কোনো পাত্রের মধ্যে আমি মুখ দেই, ওইটা একবার না, দুইবার না, তিনবার না, দুইলে কখনো পবিত্র হয় না। ও আরশের মালিক, ও জমিনের মালিক, যদি তোমার কোনো বান্দা কোনো উন্নত মানের অনুষ্ঠানে যায়, তখন ওই খাবার যখন খেয়ে যখন হাড়গুলো বা কোনো জুটাগুলো যখন জঙ্গলের দিকে ফালাইয়া দেয়,
তখন আমি ওই কাটার আঘাত খেয়ে ওই জঙ্গলে যাই ওই হাড়গুলো খাওয়ার জন্য। কিছু তোমার বান্দা বান্দি আছে এইগুলোও সহ্য করতে পারে না। কেউ আছে আমার শরীরটাকে জ্বালাইয়া দেয়, কেউ আছে আমার শরীরটাকে ইট পাটকল দিয়া রক্তাক্ত করে ফেলে। ও আরশের মালিক, তোমার কাছে আমি কোটি কোটি শুকরিয়া জানাই যে তুমি আমারে এমন নিকৃষ্ট করে বানাইছো, এমন ইজ্জত ছাড়া বানাইছো, আমার কোনো দাম নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমি তোমার কাছে শুকরিয়া আদায় করছি যে আমার বাড়ির মালিকের মতন বেনামাজি মানুষ বানাই আমারে দুনিয়াত বাড়াই নাই। নাউজুবিল্লাহ। কুকুর পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা তো মনে করি যে কুকুর ফজরেরও যখন আজান দেয় তখন মনে করি ব্যাপার কি, কুকুর হাতে গেউ গেউ শুরু করে কেন? কুকুরের বক্তব্য এইটাই, সময় হয়েছে তাড়াতাড়ি নামাজের দিকে চলে যাও। আর আমরা সেই কুকুর পর্যন্ত সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু আমরা মানুষ হইয়া, মানব সন্তান হইয়া সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। কথা ঠিক না বেটি? তাহলে আসতেছে আপনি যদি সূরা নাবার 30 নম্বর আয়াত, শেষ নম্বর আয়াতটা সূরা তাফসীর করেন, দেখতে পারবেন মানুষ তখন একটা রাস্তার কুকুর দেখে, একটা শুকুর দেখে আফসোস করবে, হায় হায় হায়, আমি যদি রাস্তার কুকুর হয়ে জন্ম হইতাম তাহলে নিজেকে বড় ভাগ্যবান মনে হতো। এবং সে সামান্য একটা গরু ছাগল দেখে বলবো, হায় হায়, যদি আমি একটা গরু ছাগল দেখতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আসতেছে হাসরের ময়দান, কঠিন হাসরের ময়দান। আমি তো আপনি মনে করি সৃষ্টির সেরা হয়ে গেছি, জান্নাত ওয়াজিব হয়ে গেছে গা, আর মনে হয় আমরা আল্লাহ পারে ইয়া করতাম, আমরা তো এমনই মনে করি। এই জন্য আমরা এই দুনিয়ায় আসি কিন্তু থাকবো না, এইটাই আমাদের চাওয়া। কিছু কিছু মানুষ আছে যে মনে করে মরে গেলাম আর বেঁচে গেলাম, আর হয়তো আল্লাহ আমার আর খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তারাও মনে করে যে হয়তো মরে গেলাম, হয়তো আমরা যখন ছাই করে দিলাম, ছাই করে যখন ওই বাতাসের দিকে উড়াইয়া দেয়, ওই ছাইগুলি যখন পানিতে বাসায় দেন, হয়তো আল্লাহ তাআলা খুঁজে পাবেন না। এই জন্য কবি বলে, মৌত কো সমঝো জাহে গাফির ইখতিতামে জিন্দিগি, মৌত কো সমঝো জাহে গাফির ইখতিতামে জিন্দিগি, হায় শামে জিন্দিগি সুবহদারুম জিন্দিগি, হায় শামে জিন্দিগি সুবহদারুম জিন্দিগি। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বিশ্ব নবীর উম্মত, হে পর্দার আড়ালের মা বোনেরা, কখনো এটা ভাবা যাবে না মরে গেলাম আর হয়তো আল্লাহ তাআলা খুঁজে পাবে না। হয়তো বলে মানুষ আমরা হয়তো দুনিয়ার থেকে বিদায় হলাম, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে পাবে না, হয়তো এটা মেয়ের ধারণা করে। না না বন্ধু, না, যে আল্লাহ পাক তোমাকে মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর ওই সংকীর্ণ একটি জায়গার মধ্যে আল্লাহ পাক পাঠাইছে, শিশুকাল, বাল্যকাল, বৃদ্ধকাল, এমনকি 100 বছর জিন্দিগি আমরা যাপন করার পর কেমন করে তোমার বিবিকে বাধা দিল যে আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পুনরায় আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করবে, কেমন করে মুসলমান বাধা দিল। হে মুসলমান, না না, যে আল্লাহ পাক তোমাকে শুরু থেকে সৃষ্টি করার সক্ষম, আল্লাহ পাক পুনরায় তোমাকে আবার উত্তরণ করতে আল্লাহ পাক সক্ষম। কেমন করে আমরা মনে করি যে দুনিয়া আসলাম
আর হয়তো আমাদের ইয়া হবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবী তোমার জন্য আমার জন্য শেষ নয়। মরণটা কেবলই তোমার মাত্র এখানেই শুরু। মরণটা তুমি কখনো এমন মনে করো না যে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, বা মরে গেলাম আমি নাসিয়াম মানসুব হয়ে গেলাম। না 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 বন্ধু, কখনো এমনটা ভাবা যাবে না। কারণ আল্লাহ পাক বলতেছে যে তোমাকে আমি সৃষ্টি করেছি, যেমন সুন্দর করে তোমাকে পাঠাইছি, এবং আবার তোমাকে আমি আবার ওই দুনিয়া থেকে আমি তোমাকে উত্তোলন করব। এইটাই বান্দার কথা। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, যখন তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হায়াত আর তোমার হবে না। যখন তুমি দেখতে পারবা যে তোমার জিন্দিগি শেষ হয়ে গেছে গা, আর জিন্দিগি আমার আর হবে না, ওই কবরের থেকে তোমাকে যেই মহান রব্বুল আলামিন তোমাকে উঠাইতে পারবে। কারণ তুমি যখন এই মৃত্যুটা তোমার জন্য শেষ হয়ে যাবে, কারণ মৃত্যুটা হচ্ছে কেবলমাত্র সন্ধ্যা, আর আখিরাতের পুণ্যকার হলো জীবনের সকাল। যেই বন্ধু সকালরা আর জীবনে কখনো সন্ধ্যায় রূপান্তরিত হবে না। মরণটা কেবলই মাত্র, মৃত্যুটাই তোমার জন্য কেবলই মাত্র সন্ধ্যা, আর পরকালের জিন্দিগি অনন্ত অসীমকাল, সেটা হলো তোমার জন্য সুপ্রভাত। যেই সুপ্রভাতটা আর কখনো বন্ধু সন্ধ্যায় রূপান্তরিত হবে না। আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে থাকবা আবাদা, জাহান্নামে থাকবা আবাদা, অনন্ত অসীমকাল থাকবা, সেখানে তোমার থেকে আর কখনো ফিরানো আসবে না। আবাদানা তাফসীর হলো যে যার শুরু আছে আর কি নাই, শেষ নাই। এই জন্য দুনিয়াটা হলো আমার জন্য কিছুই না। আমরা দুনিয়ায় এসে নিজেকে কত বড় মহব্বত দিয়ে মনে করি, কত বড় নেতা মনে করি। কত নেতা গেল, কত নেতা আইলো, কিন্তু কেউ ফিরে আসলো না। এই জন্য মুসলমান ইমানদার আসতেছে কঠিন হাসরের ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 50 ফি আলফি সানা, 50,000 বছর ওই হাসরের কঠিন ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। কত বছর? 50,000 বছর। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বিশ্ব নবীর উম্মত, হে পর্দাশীল মা বোনেরা, ওই 50,000 বছর আপনাকে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে। যারা মুত্তাকিন পরহেজগার, যারা নামাজি, যারা সালেহীন, হাফেজের আমল, যারা সঙ্গীতাকে সহি তাবলীগ, সহি কারিম, আলেম, মুফতি, যারা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক বলছে তারা আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা ওই 50,000 বছর ওই কঠিন হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, আর তারা দেখবে কারা, তারা হচ্ছে যারা নামদারি মুসলমান, জীবনেও নামাজ পড়ে নাই, কখনো মানুষের সুদ খাইছে, ঘুষ খাইছে। হে মুসলমান ইমানদার, যারা মানুষের হক নষ্ট করছে, যারা নামদারি মুসলমান, নিজে নামাজ পড়ে না, অন্যকে নামাজের প্রতি দাওয়াত দেয় না, তারা ওই কঠিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত লোক 50,000 বছর দাঁড়াই থাকবো কিভাবে? ওই যে বন্ধু দেখো না, ওই যে সূর্যটা কত কোটি কোটি মিলিয়ন উপরে,
সামান্য আমরা রোদের তাপ সহ্য করতে পারি না। যখন ওই রোদের মধ্যে খাড়াইয়ে থাকি, গরমে গরমে আমাদের শরীর তাপ পুড়ে যায়, মনে হয় এই মুহূর্তে আমাদের আগুন হয়ে যাবে। না বন্ধু না, কেমন করে আমরা করব? আপনি যদি যারা সৌদি গেছেন বা কোনো দুবাই কাতার গেছেন, দেখবেন ওই সূর্যটা কত মিলিয়ন মিলিয়ন উপরে থাকে। কখনো যখন ওই দ্বীপপ্রহর যখন হয়ে যায়, তখন কোনো আল্লাহর বান্দা ওই সময় দাঁড়াইয়া থাকতে পারে না। তখন মানুষ বেহুশ হইয়া, হতাশ হইয়া, এসি খুঁজে, কোন জায়গায় এসি আছে, এয়ার কন্ডিশন আছে, সব সৌদির মানুষ কাজ ফেলে ওইখানে দৌড়াইয়া চলে যায়। আর আমরা বাংলাদেশে সেই সূর্যটা কত মিলিয়ন মিলিয়ন উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যারা বেঈমান, মুশরিক, কাফের, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তাদের এই সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে। নাউজুবিল্লাহ। এরা কারা? এরা হলো বেঈমান, মুশরিক, কাফের। এরা ওখানে থাকবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে পর্দাশীল মা বোনেরা, ভালো করে লক্ষ্য করবেন, শুনবেন যে যেই সূর্যটা অর্ধ আধা মাইল দূর উপরে থাকবে, এমন ওই মানুষের মাথার উপরে থাকবে। তখন যারা কাফের, বেঈমান, মুশরিক, যাদের এই গলে গলে তাদের মাথার মগজ গুরু বাতের বারের মতন টকবক করতে থাকবে, এবং বাতের মারের মতন টকবক করতে করতে গলে গলে রক্ত পুষ সেই জমিনে পড়বে। কেউ কেউ বলেছেন যারা জাহান্নামী হবে তাদেরকে হাঁটু পর্যন্ত গাড়াইয়া থাকতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে কোমর পর্যন্ত সে ডেবে যাবে। আবার কেউ কেউ বলেছেন সেই পুষ এমন রক্তের মধ্যে সে হাবু ডাবু খাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এদের জাহান্নামের শাস্তি এটি। কারণ তারা সেই 50,000 বছর সেই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে ওই পুজোর মধ্যে। তখন তারা ভাবতে থাকবে হয়তো আমাদের 50 বছর জিন্দিগি শেষ হয়ে গেছে, হয়তো আল্লাহ তাআলা এখন এই বিচারের কাজ শুরু করবে। আল্লাহ পাক না না বন্ধু না, তোমার বিচারের কাজ এখনও শুরু করবে না, কারণ আল্লাহ তাআলা সমাসীন হবে না। তখন মানুষ বেহুশ হতাশ হয়ে সেদিক সেদিক ঘুরতে থাকবে, বলতে থাকবে যে হায় আমরা কার কাছে যাব, কোথায় যাব, আমাদের আর তো এই জাহান্নামের আগুন আমাদের সহ্য হইতেছে না। তখন মানুষ দেশে হারা হইয়া বেহুশ হইয়া হযরত আমাদের আদম নবীর কাছে যাইবে। আদম নবীর কাছে যাইয়া বলবে, ও আদম নবী, আপনি তো সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর নবী, আমাদের একটু বিচার করে দেন। আমরা 50,000 বছর এখানে দাঁড়াইয়ে রয়েছি, হয়তো আমাদের জন্য জাহান্নামের আগুন আরও হয়তো শান্তিদায়ক হইতে পারে। আপনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দিতেন, তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের বিচারের কাজটা সহজ করে দিত। তখন আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি এখন পারবো না, কারণ আল্লাহ পাক এখন রাগান্বিত আছে, ক্রোধান্বিত আছে, আমি তোমাদের বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তখন আদম আলাইহিস সালাম বলবে, তোমরা ওই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম নবী খলিলুল্লাহর কাছে হয়তো সে তোমাদের জন্য সুপারিশ করতে পারে। তখন তারা বেহুশ হইয়া কোটি কোটি মানুষ বেরিন হইয়া ওদিক ছুটাইয়া ছুটাছুটি করে সেই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আমরা 50,000 বছর এই জাহান্নামের মধ্যে হাবুডাবু খাইতেছি, পুজ আমার রক্ত আমাদের কি একবারে জাহান্নামের দিকে আমাদের শরীরকে বিচ্ছিন্ন করে ফেলছে। আপনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দিতেন তাহলে কতই না ভালো হতো।
তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না না, আমি পারবো না। আল্লাহ এখন হয়তো রাগান্বিত ক্রোধান্বিত অবস্থায় আছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। তোমরা দৌড়াইয়া তাড়াতাড়ি হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তখন মানুষ হতাশ বিতাশ হয়ে, দিশেহারা হয়ে, পাগলের মতন হয়ে সেই মুসা আলাইহিস সালামের কাছে যাইব। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলুন, আপনি তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা সুন্দর করে বলেন। আমরা তো এই 50,000 বছর এই জাহান্নামের আগুনে পড়তেছি, আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করে দিতেন তাহলে কতই না ভালো হতো। মুসা আলাইহিস সালাম বলবে, না না, আজকে আমি পারবো না। তোমাদের জন্য একজন নবী আছে, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখনও তারা ওই বেহুশ অবস্থায়, ক্ষুধান্বিত অবস্থায়, এবং তাদের শরীরের যেই অবস্থায় ছিল, একবারে জাহান্নামের আগুনে ভরপুর ছিল। তখন তারা সেখান থেকে দৌড়াইয়া সেই ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাইব। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আল্লাহর নবী, আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিচারে কাজটা সহজ করে দেয়, এবং যাতে করে আমাদের সুপারিশ করে যে আপনি তাড়াতাড়ি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলবে, আমি তো পারবো না, কিন্তু আমি তোমাদের জন্য একজন নবীর নাম বলতে পারি। আমার বিশ্বাস ওই নবী তোমাদের কখনো ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলবে, তোমরা একজন নবীর কাছে গেলে হয়তো সে তোমাদেরকে ফিরাই দিবে না। তিনি কে? তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে, পাগল হয়ে সেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ও আমাদের নবী, আপনি তো আল্লাহর পিয়ার হাবিব, আমাদের শেষ নবী। আমরা 50,000 বছর এই জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, যাতে করে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে দেয়। আমাদের নবী যখন এই কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে লুটিয়ে পড়ল আর বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদে। এই কাদার পরে আল্লাহ পাক স্বয়ং নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদা দেখে বলতেছে, কি বন্ধু, আপনার কি হয়েছে? ইরফা রাহসা, আপনি মাথা উত্তোলন করুন, কি চান? আজকে আপনি যা চাইবেন আমি সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা রাসূলকে চিনলাম না। রাসূলকে আল্লাহ বলবে যে আপনি যা চাইবেন, আপনার চোখের পানি আমি কখনো সহ্য করতে পারতেছি না, আমি আজকে যদি আপনি যাই সুপারিশ করবেন, আপনার যত উম্মত আছে, যত নাফরমানি আছে, সবার আমি সুপারিশকে আল্লাহ আমি কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা কে দিয়েছে! ও মানুষ, কেমন করে সেই মহান রব্বুল আলামিন আমাদের একজন নবী বলেছে, যে নবীর নাম হলো কি? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শেষ নবীর উম্মত হয়ে, হে যুবক, কেমন করে তোমার বিবেকে বাধা দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, আজকে যেই প্রত্যেকটা সপ্তাহের মধ্যে আমরা রাসূলের সুন্নতকে আমরা দ্বিখণ্ডিত করি। কি কথা ঠিক না বেটি? দাড়িবিহীন আমরা প্রতি সপ্তাহে আমরা কি করি? লাগাই, ব্যালেট লাগাই। সেই রাসূল কি আপনি আমার জন্য সুপারিশ করবে? আমরা সেই রাসূলের সুন্নতকে কি করি? দ্বিখণ্ডিত করে ফেলি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইয়া উম্মতি করে আমাদের সব প্রতিদিন আমাদের ডাকতেছে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! কারণ
আমি যদি দেখেন একটা লোকে জিজ্ঞাসা করবেন যে ভাই কি অবস্থা, আপনি দি দাড়ি রাখেন না কেন? সে বলে যে আপনার বাবি রাগ করব। কি বলে? এ মুসলমান, বাবি রাগ করবে, আপনি রাসূলকে দ্বি খণ্ড করেন, বাবিকে খুশি করার জন্য দাড়ি রাখেন না? হ্যাঁ, বাবি রাগ করবো। কয় তুমি যদি দাড়ি রাখো তাহলে আমার সাথে আর থাকতে পারবা না। এই বেটা কয় আরে কথা ঠিক হইতো, যদি দাড়ি আমি যদি রাখি তাহলে আমার দাড়ি কাটতেই ফেলায়। হে মুসলমান, আজ একটা কথা বলে যায়, আপনি যতক্ষণ পর্যন্ত দাড়িবিহীন থাকেন 24টা ঘন্টা ফেরেশতারা গুনাহ রাখতেই থাকে। নাউজুবিল্লাহ। জিনা কাজ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি জিনা কাজ করবেন তত পর্যন্ত গুনাহ আল্লাহ লিখবে। জিনা কাজ ছেড়ে দিবেন, আপনি গুনাহ মান হবে না। যতক্ষণ পর্যন্ত চুরি করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ তাআলা গুনাহ রাখবে। চুরি করা ছেড়ে দিবেন, গুনাহ লিখবে না। এটা মুফাসসিরের তাফসীরের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত মিথ্যা কথা বলবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ, কিন্তু যখন চুরি বাটপারি ছেড়ে দিবেন তখন আপনি কি গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আপনি প্রতিটা সপ্তাহে আপনি দাড়ি কাটেন, খাইতে গেলেও গুনাহ, শুইতে গেলেও গুনাহ, আপনি 24টা ঘন্টা ফেরেশতা আপনার জন্য গুনাহ লিখতেছে। নাউজুবিল্লাহ। হে মুসলমান, আজকাল সেই মহিলাকে খুশি করার জন্য আমার রাসূলের সুন্নতকে আপনি দ্বিখণ্ডিত করেন। আপনি কেমন মুসলমান যে স্ত্রীকে সুদের ঘুষ খাইয়া আপনি খাইয়া আপনি কোন স্ত্রী খুশি করে দেখতে মরলে আপনার সাথে সেই স্ত্রী যাবে কিনা? আপনি একটা রাতের জন্য আপনার সেই স্ত্রী আপনাকে জায়গা দিবে না। দেখবেন আপনার লাশটা যদি বাইরে পড়ে, আমি ভয় পাই, সব মহিলা নিয়ে আসে বয়ে বয়লা। আরে যেই মহিলা 70 বছর আপনি যার সাথে কাটাইলেন, আজকে সেই মহিলা আপনি এক রাতের জন্য আপনাকে রাখে না। এই মহিলাকে আপনি কত খুশি করছেন, হীরা জহরত মহরত দিয়া সুদের ঘুষ খাইয়া এই স্ত্রীকে খুশি করতেছেন। আজকে 70 বছর কাটাইলেন, সেই স্ত্রী আপনার জন্য আজকে একটা রাত আপনার জন্য থাকে না। আর আপনি সেই রাসূলের সুন্নতকে আপনি দ্বিখণ্ডিত করেন। কেমন মুসলমান আপনি? হে মুসলমান, কারণ দাড়িবিহীন যদি আপনাকে আমাকে রাসূল দাড়িবিহীন দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুপারিশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে এ কি মুসলমান না, এ তো আমার উম্মত না, কো আমার শরীরে যে আছে ওর শরীরে তা নাই, দেখে মুখটা ফিরে লাগবে। হে মুসলমান, সেদিন কি হবে কঠিন সেই হাসরের ময়দানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা দ্বিখণ্ডিত করি না, নামাজ না পড়ে মানুষের সুদ হালাল হারাম খেয়ে যদি আমরা ওই কবরে চলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদের পরিচয় দিবে না, বলবে না সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আমার উম্মত যদি হইতো তাহলে সে আমার লিবাস সুন্নত অনুযায়ী তাকে দেখাইতো। কি কথা ঠিক নেবে? ঠিক। আজকাল সেই জিগাই, ভাই আপনার দাড়ি কোথায়? কয় আমার সুন্দর লাগে। কে বলছে? আমার ছেলেরা। আমি জিজ্ঞাসা করছি, ও ছেলে বলো তো আমাকে তোমাকে কার মতন লাগে? কয় তোমাকে আমার মার মতন লাগে। কয় কেন? কয় আমার মারও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই, একই তো, তুমিও মাইয়া মানুষ, আমার মাইয়া মানুষ। কোন? তাহলে মুসলমান, পুরুষদের দাড়ির দেখে সুন্দর আর মহিলাদের চুলের দেখে সুন্দর। আজকে সেই দাড়িটা আমরা কি সুন্দর করে কি করি, প্রতি সপ্তাহে আমরা কি ফেলে ফেলি। হে মুসলমান, আজকে থেকে ওয়াদা করবেন এই দাড়ি যত মধ্যে থাকবে মৃত্যু পর্যন্ত না, আল্লাহ যেন আমাদের দাড়ি সবাইকে কবুল করুন। আসুন যে আমরা সেই কঠিন হাসরের ময়দানে আলোচনা করতেছি, যে সেই বিকাশ, সেই সময়টা কি হবে, যেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবে না। এই জন্য মুসলমান, কাল কিয়ামতে কেউ কারো পরিচয় দিবে না। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে পরিচয় দিবে না, সেই কঠিন হাসরের ময়দান। হে মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা যেন আমাদেরকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই জন্য কঠিন সেই হাসরের ময়দানে আল্লাহ পাক বলতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে মুসলমান, আপনি যদি সামান্য পরিমাণ
গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে আল্লাহ পাক সেই গুনাহটা আল্লাহ প্রকাশ করে দিবে। যদি আপনি সামান্য পরিমাণ আমল নিয়ে যদি কবরে যান তাহলে আল্লাহ পাক এই আমল নামাকে আপনাকে উঠাইয়ে দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি মুসলমান, যে হাসরের ময়দান, যেটা আজকে যাদেরকে আপনি ক্ষমতা পাইয়ে এবং মানুষের উপরে আপনি অত্যাচার জুলুম করেন, সেই কাল কিয়ামতে আপনি একটা গরু কুকুরকে যদি মারেন, এই কাল কিয়ামতে এই কুকুর আপনার প্রতিশোধ নিবে। তখন তারা বলবে যে যারা সবল ছিল তারা দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তারা সবল হয়ে যাবে, এবং তাদেরকে প্রতিশোধ নিবে যে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে তাদের কখনো আমরা প্রতিশোধ দিতে পারি নাই, আজকে আমরা তাদের থেকে প্রতিশোধ নিব। তখন তারা যারা দুর্বল ছিল তাদের সবলতা তারা মারবে এবং মেরে মেরে তারা জাহান্নামে হাঁকায় নিবে। আর বলবে যে এই তোমাদেরকে যে আমি যে নিকৃষ্টতম করে পানি বানাইছি, তোমাদের কোনো কি আর অভিযোগ আছে? তারা বলবে না আল্লাহ, আর কোনো অভিযোগ নাই। তখন আল্লাহ তাআলা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যাও তোমরা কি সব কিছু মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবো, আফসোস করবে যে হায় হায়, যদি এই মানুষ না হইয়া, যদি সামান্য একটা কুকুর হইয়া, যদি একটা কুকুর হইয়া একটা শুকুরের জন্মগ্রহণ করতাম তাহলে আমরা কতই না বলবো। তখন সমস্ত কাফের তারা কি আফসোস করবে, হায় হায় যদি আমরা মাটি হয়ে যেতাম। এটা হলো কঠিন হাসরের ময়দান। হে মুসলমান, আসুন সেই মহান রব্বুল আলামিনের, এখনও যারা আমরা জীবিত আছি, এখনও যারা আমরা সেই মহান রব্বুল আলামিনকে চিনতে পারি নাই, আসুন এখনও আমাদের বাধ্যকাল, এখনও সময়, ইবাদতের সময়। যদি আমরা করতে পারি তাহলে সেই মহান আল্লাহ বিন আমাদের খুশি হবে। আল্লাহ পাক আমাদেরকে এই উসিলার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।